গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কাছে দূরে যত বন্ধু আছো সবার কুশল মঙ্গল কামনা করে আজকে আমি এই ভিডিওটা শুরু করলাম। মুড়ি এখন দেবে না, দেখো প্রতিদিনের মতন চা তৈরি করে নিলাম। সকালবেলাতে 4টে বিস্কুট নিয়ে নিলাম। এবার আমরা চা বিস্কুট খেয়ে শুরু করব দিনটা। ইন্ডাকশানে যথারীতি ভাত চাপিয়ে দিয়েছি। ভাত তো ফুটে উঠলো। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ বাদে আবার একটু ফুটিয়ে উবুর দিয়ে দেবো। এইভাবে আমি ভাতটা রান্না করে নিই প্রতিদিন। আর একটুখানি জলখাবারের জন্য সুজি করে নিচ্ছি। সুজিটা আমি হালকা নেড়ে রেখে দিই যাতে না পোকা ধরে। তারপরে সেই ভাজা সুজিটাকে নিয়ে আর একটুখানি ভেজে নিলাম। সাদা তেল আর একটুখানি ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো ভাজা হয়ে গেছে, জলও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম। এইভাবে আমি সুজিটা করে নিচ্ছি। সুজিটা রেডি হয়ে গেছে, সুজিটা আমি নামিয়ে রাখলাম। সকাল থেকে কী খাবো ঠিক নেই, তাই আজকে সুজি করলাম। সুজি আর মুড়ি আজকে সকালের জল খাবার এটাই। দুজনের জন্য 2 বাটিতে বেড়ে নিলাম। সকালবেলা এটাই খাওয়া হয়ে গেল আমাদের। তারপরে রান্নাঘরে এসে ট্যাংরা মাছ ছিল, সেই ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। আজকে আমার সাদামাটা জীবনের সাদামাটা কাজকর্ম, রান্না বান্না এইসবই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কাঁচকলা ছিল, কাঁচকলাটাকে কেটে রেখে দিয়েছি। এবারে কয়েকটা বড়ি নিলাম। বড়ি নিয়ে যেই তেলটা বাঁচলো মাছ ভেজে তার মধ্যে ভেজে নিচ্ছি বড়িটা। বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল সেটাকে আমি সুন্দর করে বাটিতে তুলে নেব। যেই বাটিটার মধ্যে মাছ ভাজা তুলেছি তার মধ্যেই তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। মাছের ঝোলটা এক বেলাকার জন্যই আজকে রান্না করেছি। যথারীতি কালো জিরে ফোড়ন দিয়ে গন্ধটা যখন বেরিয়ে এলো, ভাজা হয়ে গেল, তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। আলুগুলো দেখো সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। ওই বাটিটার মধ্যেই তুলে রাখলাম। আর ইন্ডাকশানে কয়েকটা ফুলকপিকে মানে হাফ সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপি তো এমনি সেদ্ধ না করে খাওয়াটা মানে ভাপানো যেটাকে বলে ওইটা না খাওয়াটাই উচিত যতদূর সম্ভব। এবার ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। আজকে দুজনে মিলেই রান্নাবান্নাটা হলো, কেননা বাড়িতে অনেক কাজকর্ম থাকে তো, অন্যান্য দিকে আমি হয়তো সামলাচ্ছি। এই কিছুটা আমি করে রেখে চলে যাব, তারপরে তোমাদের দাদাভাই এসে করবে। এই কাঁচকলাটাকেও ভাজা চাপিয়ে দিয়েছি, বাদ বাকিটা হয়তো তোমাদের দাদাভাই এসে কমপ্লিট করবে। এখান থেকেই তোমাদের দাদাভাই স্টার্ট করলো রান্নাটা। ফুলকপিটা তো হাফ ডান করে রেখে গেছিলাম, এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে তার মধ্যে জিরের গুঁড়ো দিল। এক হাতে ভিডিও করছে তো, যার জন্য একটু নড়ে নড়ে নাড়াচাড়া করে গেছে। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল। নিজেই আজকে মানে ভিডিও ক্যামেরা করছে, আবার নিজেই রান্না বান্নাটা কমপ্লিট করছে। আমি বললাম যে আমি যেইটুকু করে গেলাম, বাদ বাকিটা তুমি করো। আমি অন্যদিকে আবার চলে গেলাম অন্যান্য কাজ করতে। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর সকাল থেকে শুধু
মানে কি আমাদের নিচতলাটা তো ভাড়া দেবো, সেই জন্য শুধু লোক আসছে এই নিয়ে মনে হয় 4টে না 5জন দেখে গেল। তা সবারই মোটামুটি পছন্দ হয়েছে, এখন দেখা যাক যাদের কপালে থাকে তারাই নেবে। যার জন্য ওই দিকেও একটু ব্যস্ত আছি দুজনেই, মাঝে মাঝেই যেতে হচ্ছে। দেখো ফুলকপিটা কষে এসছে সুন্দরভাবে। আজকে রান্না বান্না করতে বা অন্যান্য কাজ করতে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়েছে আমাদের দুজনেরই। হয় ও একবার গিয়ে দরজা খুলতে যাচ্ছে, তা নয়তো আমি একবার গিয়ে দরজা খুলতে যাচ্ছি। এই সমস্যাতে আজকে সারাটা দিন কেটে গেল। আচ্ছা, ফুলকপিটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে, এবারেতে জল দিয়ে দিয়েছে। এবার মাছ, বড়ি, আলু সব একসাথে দিয়ে দিল। তোমাদের দাদাভাই রান্না বান্না করতে পারে বলে এই একটা দিকে আমার খুব বাঁচোয়া, দুজনে মিলেই মানে এইভাবেই সংসারটা চালাই, দুজন দুজনকে সাহায্য করে। ফুলকপি দেখো, ফুলকপি, আলু, তারপরে বড়ি আর ট্যাংরা মাছ দিয়ে যে ঝোলটা হয়েছে সেটা ফুটে উঠেছে। এখন আবার ধনেপাতা কুচো করে দিয়ে দিল। রান্নার আদব কায়দা সব সুন্দরভাবে জানে, যার জন্য আমার কোনো সমস্যা হয় না। দেখো সুন্দর করে ধনেপাতা মিলিয়ে মিশিয়ে দিল। আশা কথা এক হাতে ক্যামেরা করতে হচ্ছে আর এক হাতে সমস্ত কিছু দেখা, একদিকে অন্য দিকে রান্নার দিকে ধ্যান দিতে হচ্ছে, তো যার জন্য একটু অসুবিধা, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে আমার যে ছাদ বাগানে ডাঁটা হয়েছিল সেই দিয়ে ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে 5 ফোড়ন দিয়ে। ও নিজেই তো রান্না করছে, আমি শুধু এখন ভয়েস দিচ্ছি। এইগুলো কিন্তু ও নিজে করেছে, এখানে কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। এবারে নুন, মিষ্টি, হলুদ সব কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করবে। আবার একটা ঢাকনাও দিয়ে দিল। রান্নাটা প্রায় অর্ধেক যখন হয়েছে আবার 2টো লঙ্কাও কেটে দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা রান্নাবান্না দেখতে থাকো। আমি শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, বেল বাটনটা প্রেস করে দেবে, তাহলে তোমাদের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। অল বাটনটা প্রেস করে দেবে, কেমন? খাও। আর তারপরে বাজার গেছিলো, এর আগেই বাজার গেছিলো, বাজার থেকে কী কী এনেছে তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। কাচকি মাছ জলে ভিজিয়ে রেখেছে, আর হলো কাতলা মাছ। এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর বাজার যখন গেছিলো তখন আলু এনেছে, মটরশুঁটি, ফুলকপি, আবার কাঁচা আম এনেছে আমের চাটনির জন্যে, তারপরে কাঁচা লঙ্কা, বিট গাজর, ধনেপাতা আর কুমড়ো, এই সমস্ত এনেছে সবজি বাজার। এগুলো হলো 12 মাসের কাঁচা আম। আমাদের এখানে সবসময় বাজারেতেই 12 মাসের কাঁচা আমটা পাওয়া যায়, তাই জন্য আমার জন্য ও খোঁজ পেলেই নিয়ে আসে, যখনই বাজারে ওঠে তখন আমার জন্য নিয়ে আসে। আর গ্রসারি এনেছে মুড়ি, চাউমিন, একটা বিস্কুটের প্যাকেট, ফ্যামিলি প্যাক একটা, সুজি, আর হলো একটা চাট মশলা। এগুলো হচ্ছে গ্রসারি, এইসব জিনিসপত্র নিয়ে এসেছে। তারপরে আমি এদিকে অন্যান্য কাজ সেরে পুজোর ঘরে এসেছি, পুজো টুজো সেরে নিচ্ছি। দেখো
ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। ঠাকুরকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের রান্নাবান্না হলো ফুলকপি, আলু, বড়ি, ট্যাংরা মাছ দিয়ে ঝোল, কাঁচকলা ভাজা, ডাঁটার তরকারি, আমাদের বাগানের যে ছাদ বাগানের যে ডাঁটা সেই তরকারি, ভাত আর ওই ডাল। এটাই হয়েছে আমাদের আজকে দুপুরের খাবার। যাই হোক, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে রাখি, কেমন? টাটা।